আমরা ম্যারাডোনার খেলা দেখে বড় হয়েছি এবং সেই সঙ্গে মেসির খেলা দেখছি এবং আমরা এই 2026 সালেও মেসির খেলা দেখব। তো গতবার যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেই চ্যাম্পিয়নশিপের যে উচ্ছ্বাসটা আমাদের ছিল, সেই উচ্ছ্বাসটা আরও দ্বিগুণ করার জন্য এবার আমরা 26 সালে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি। এবং আমার সঙ্গে যারা আর্জেন্টিনা ফ্যান, আমাদের জেনারেশন থেকে আরম্ভ করে ছোট ছোট জেনারেশন, এখনও আমার বাচ্চা কাচ্চারা, আমাদের সবাই এখানে ফ্যান হিসেবে এই মাঠে এসেছে। এবং এই আয়োজনটা সফল করার জন্য আর্জেন্টিনা ফ্যান গোষ্ঠী যে সহযোগিতা করেছে এবং সবার যে সহমর্মিতা এবং সবার যে একটা এখানে মিলন মেলা, এটা আমাদেরকে প্রতি বছরই উদ্বুদ্ধ করে। আর্জেন্টিনা বাংলাদেশের জনপ্রিয় দল, এর কোনো কমতি নাই। আমি যদি বলি, আপনারা বাংলাদেশে দেখছেন ব্যাপক ব্যাপক মিছিল আর্জেন্টিনা সমর্থকরা করছে। আজকে তার তুলনায় হাতীবান্ধায় একদমই ব্যতিক্রম। আপনারা দেখছেন হাতীবান্ধায় কিন্তু বিশাল আকৃতি ধারণ করছে। এই আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলের সমর্থকদের মজা নেওয়ার জন্যই কিন্তু 7-আপের বোতল হাতে নিয়েছে। এই যে বিশ্বকাপ উপলক্ষে যে আজকে যে আয়োজন, এই আয়োজনে আমার মেয়েকে নিয়ে আসছি আমরা। আর আমরা পারিবারিকভাবে সবাই, আমার দাদা, আমার বাবা, আমার ভাই, আমরা সবাই আর্জেন্টিনা সাপোর্ট করি। আমরা নিঃস্বার্থভাবে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমরা ওই ব্রাজিলদের মতো ধন সম্পত্তি দেখিয়া কাউকে ভালোবাসি না। আমাদের ভালোবাসা নিঃস্বার্থ। বাবার অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তি দেখে আমরা মেয়েকে ভালোবাসি তা না। আমাদের ভালোবাসা নিঃস্বার্থ। আমরা টাকা পয়সা দেখি ভালোবাসি না। এই জন্য আমরা আর্জেন্টিনা শৈল্পিক ফুটবলে আমরা মুগ্ধ এবং আগামীতে 2022 সালে চ্যাম্পিয়ন এবং এইবারও আমরা আশাবাদী চ্যাম্পিয়ন। 36 বছর আমরা অপেক্ষা করেছিলাম, তারপর আমরা 22 সালে কাপ পেয়েছি। আর্জেন্টিনার চরম দুর্দিনেও আমরা জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা ছিলাম। তো কমপক্ষে আমাদের মনটা কেন জানি খুব উদার হয়ে গেছে। আমাদের ইচ্ছে হচ্ছে যে নতুন প্রজন্মে যারা কাপের দেখা পায়নি, তারা কাপ পেলেও আমাদের কোনো আপত্তি নেই। তবে দ্বিতীয়বারের মতো আমাদের সুযোগটিও হেলায় হারানোর অবকাশ নেই। আমরাও একেবারে মাঠ ছেড়ে কথা বলবো না।